শনিবার ভোর ৬টা ইসলামাবাদের একটি নিরাপত্তা বলয়ে ঘেরা কনফারেন্স সেন্টার ভেতরে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার বিপরীতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দুই পক্ষের মধ্যে বসে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা টেবিলে উঠল একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। প্রথমত, হরমুজ প্রণালীর বর্তমান অবস্থা। ইরান যুদ্ধের শুরু থেকেই এই প্রণালী বন্ধ করে রেখেছে। বিশ্বের মোট তেল রপ্তানির ১/৫ যায় এই পথে। প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। মুদ্রাস্ফীতিতে নাস্তানা ভোট সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র চায় প্রণালী দ্রুত খুলে দেয়া হোক। দ্বিতীয় ইস্যু, ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। ইরান বারবার বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তবুও পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার যুক্তরাষ্ট্র চায় ইরান লিখিত প্রতিশ্রুতি দিক, পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমনকি দ্রুত অস্ত্র তৈরির সক্ষমতাও অর্জন করবে না। তৃতীয় ইস্যু, ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বহু বছর ধরে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ইরান চায় শান্তি চুক্তির অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হোক। চতুর্থ ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর উপর হামলা চালাচ্ছে। ইরান চায় এসব হামলা বন্ধ হোক। পাশাপাশি সিরিয়া ও ইরাকে তাদের মিত্রবাহিনীগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চায় তারা। পঞ্চম ইস্যু, গাজা। ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা বন্ধে কোনো উদ্যোগ নেবে কি যুক্তরাষ্ট্র? ইরান চায় এ বিষয়েও প্রতিশ্রুতি। এতগুলো জটিল ইস্যু আলোচনা চলল দফায় দফায়। মাঝে মধ্যে বিরতি, চা পানি, ফোনালাপ, কিন্তু কোনো সমাধান। সময় মার্কিন প্রতিনিধি দল বলে আমরা চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব নিয়ে এসেছি। ইরানের প্রতিনিধিরা সেই প্রস্তাব পড়েন, তারপর উত্তর দেন না। যুক্তরাষ্ট্রের চূড়ান্ত প্রস্তাবে কি ছিল?